দারুণ সাউন্ড। এমনিতেই পূর্ব মেদিনীপুরে সাউন্ডের খুব সুনাম আছে, বেশিরভাগ মাইক সেটি খুব ভালো থাকে। তো আমি বলতে কি যেটা বলতেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। আচ্ছা একটা কথা বলুন আস্তে, অনেক অনেক সময় দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে মুচি বাড়ির ছেলে যদি কৃষ্ণ নাম করে তাহলে সে কিন্তু কোনোদিন ব্রাহ্মণ হবে না, মুচি মুচিই থাকবে। আর যে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে ও কিন্তু কোনোদিন মুচি হয়ে যাবে না, ও ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। তাহলে তফাৎ কি হবে? যদি কেউ কৃষ্ণ ভজন না করে, ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে কৃষ্ণ ভজন যদি না করে, এতে তার ক্ষতি কি হবে? তার পদোন্নতি হবে না, সে যেখানে ছিল ওখানেই থেকে যাবে। আর যদি কেউ মুচি ঘরে জন্মে কৃষ্ণ ভজন করে, এতে তার উন্নতি হবে, তার অবনতি হবে না। নদীতে যদি সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন, একটা সময় পরে কিন্তু পথ শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, পথ কিন্তু শেষ হবে না। জীবনে এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করবেন যে বন্ধু আপনার উন্নতি করবে, অবনতি যেন না করে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না, প্রতিজ্ঞা করে। হ্যাঁ, আপনাদের এই যে বরগদার গোদার কাচারি পাড়া, এই গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে। সেই গোয়ালাটা প্রত্যেকদিন 10টা বাড়িতে 1 কিলো করে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলোই দুধ দেয়। তো যেহেতু গ্রামে 7 দিনের অনুষ্ঠান, আবার শুক্রবারে মহোৎসব, কমিটির ছেলেরা আমায় বলেছে, হ্যাঁ দাদা 5000 লোক প্রসাদ পাওয়াবো। বিরাট ব্যাপার, একবারে লোকে লোকারণ্য হয়ে পড়বে আমাদের জায়গা। এই গ্রামে কিছু কিছু লোক আছে যারা কর্মসূত্রে বাইরে থাকে, কলকাতায় থাকে, তারা গ্রামে এসেছে। আরে গ্রামে কীর্তন আমরা যাব না? কি বলছিস রে, চল, বছরে 7টা দিন সময় দেব না। গ্রামে এসেছে। এই গ্রামে একজন লোক কলকাতায় থাকতো, তিনি এসেছেন। গোয়ালা সকালবেলা দুধ দিয়ে যাচ্ছে, গোয়ালাকে ডাক দিয়ে বলছে, এই যে ভাই শোনো, দুধ কত করে দিচ্ছ? বলে বাবু এখন তো 60 টাকা করে কিলো বিক্রি হচ্ছে, 10টা বাড়িতে দিয়ে যাই। তাই শোন, কালকে থেকে আমার বাড়িতে এই 7 দিন যে কীর্তন হবে, আমার ছেলে মেয়েরা এসেছে তো কলকাতার থেকে, একটু গরুর খাঁটি দুধ খাওয়াবো। তুই এক কাজ কর, কাল থেকে 7 দিন আমাকে 1 কিলো করে দুধ দিবি, তোকে 80 টাকা করে দেবো। গোয়ালার তো চোখ বড় হয়ে গেছে, এক ধাক্কায় 20 টাকা বেশি। এখনো দোকানদার দাম বলেনি, খদ্দের সবে দাম বলেছে। দোকানদার বললে তো 100 হয়ে যেতে পারে, বলা যায় না। ও চিন্তা করছে এক ধাক্কায় দুধের দাম 20 টাকা বাড়লে কি হবে, গরু তো আর 11 কিলো দেবে না, গরু তো 10 কিলোই দেবে। খদ্দের একটা বেড়েছে, গরুর দুধ তো বাড়বে না, দুধ তো একই। ও তখন চিন্তা করছে, আচ্ছা আমি 10 কিলো দুধ আমি 10টা বাড়িতে দিয়ে বেড়াই, কেউ যাচাই করেনি কোনোদিন, ভালো দুধ আমার সুনাম আছে। 10 কিলো দুধে যদি 1 কিলো জল দিয়ে দিই, কেউ দেখতে পাবে কি? ভালো কলের জলটা দেবো না, একবার রাধামণি বাজার থেকে জলের ড্রাম আনবো, 1 কিলো দিয়ে দেবো, 11 কিলো হয়ে পড়বে, একটা বাড়িতে দিয়ে দেবো। এখন মালিক কথা বলে নিয়েছে, কিন্তু মালিক তো আর রান্নাঘরে যায় না, তার গিন্নি রান্নাঘরে যায়। প্রথম দিন দুধ দিয়েছে, গিন্নি দেখেই বুঝে নিয়েছে জল মেশা দুধ, একবারে পাতলা ঠেল ঠেল করছে। ও গিয়ে মালিককে বলছে, কি দুধ নিয়ে এলে তুমি? বাড়ির কর্তাকে বলছে, এ জল দুধ একেবারে। কর্তা বলছে, যে 7 দিনের ব্যাপার, একটু এনেছি, নাও না। এখন দুধ কি দেখছে বলুন তো? এতদিন পর্যন্ত জীবনে অনেকে আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে, জল যেভাবে মিশলো এরম করে কেউ মিশতে পারেনি। এই আমার আসল বন্ধু, আয় বন্ধু বুকে আয়। মানে জলটা নিয়ে যেই দুধের মধ্যে দিয়েছে গোয়ালা, দুধেরও যেই রং, জলেরও সেই রং। জল তখন বলে, বন্ধু বলে ডাকলে হবে ভাই, তুমি তো 80 টাকা কিলো, আমি তো 8 টাকাও বিক্রি হই না। দুধ তখন কথা দিচ্ছে, শোন, হাতে হাত দিয়ে কথা দিলাম, পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবে। ভালো মানুষের সঙ্গে থাকলে এই প্রথম গুণ, সে যদি চলে যায় আপনিও চলে যাবেন টানা হয়ে। এই জন্য তো লোকে ভালো গুরু ধরার চেষ্টা করে, একবারে পাওয়ারফুল গুরু চায়।
গুরু যদি পেরিয়ে চলে যায়, গুরুর পিছনে আমিও সাঁতরে চলে যাব। হ্যাঁ, সব দিকে বলছি। নতুন নতুন মদ খাওয়া শিখতে গেলেও ভালো মাতাল ধরতে হয়। যাকে তাকে ধরলে ভালো মাতাল হওয়া যাবে না। একবারে 10-15 বোতল খেয়ে যে শক্ত আছে সেই লোকটাকে ঠিক করতে হবে। সে বোঝাবে কখন খাবি, কত ঢোক খাবি, কি দিয়ে খাবি। ওই চাকরা নাকি বলে, ওইটা দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছে। এখন মালিকের স্ত্রী কড়ার মধ্যে দুধ দিয়ে উনুনটা নিচে জ্বালিয়েছে। পাতলা দুধ তো ও ঠিক করছে, একটু ভালো করে ফোটালে জলটা মরে যাবে, দুধটা থাকবে, সর পড়বে, নাতি নাতনিকে দেবো। দুধ দেখছে আমার বন্ধুত্ব শুকিয়ে যাচ্ছে, জল বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। ও কি করছে, উতলে উঠে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিকের স্ত্রী সব কোনা আসল জিনিসই চলে গেলে দেবো কি, আবার বকে করে জল নিয়ে আবার দুধ বলে বন্ধু আয়, এই তো এসেছে আবার। জীবনে এমন বন্ধু করতে হবে যেন একের উপরের পরিপূরক হয়ে বেঁচে থাকতে পারে। একজন বিপদে পড়লে আরেকজন যেন পাশ কাটিয়ে পালিয়ে না। একেই তো বন্ধু বলে বলা হয়, একেই তো প্রকৃত মানুষ বলে বলা হয়। মনে রাখবেন, সবসময় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সোনার দোকানে, সবজির দোকানে সবজি কিনতে গিয়ে 1 কিলো আলু যদি দাঁড়ি পাল্লায় ওজন করা হয়, একদিকে 1 কিলো একটা বাটখারা তুলে দিয়ে আরেকদিকে 1 কিলো আলু চাপালে হঠাৎ করে দেখতে যদি পান ওই 1 কিলো বাটখারার উপরে একটা মাছি এসে বসেছে, আপনার কিছু যায় আসে কি? মানে মাছিতে কি আর করবে, কিছুই করতে পারবে না। এবার চিন্তা করুন, সোনার দোকানে আপনি সোনা কিনতে গেছেন, 2 গ্রাম সোনা কিনছেন, ওখানেও দাড়ি পাল্লা আছে, ওর কাছেও বাটখারা আছে, ওই বাটখারার উপরে এবারে ওই মাছিটা এসে বসেছে। আপনি বলছেন আগে সরাও। একটা মাছি 1 লাখ টাকা তফাৎ করে দিতে পারে। তবে জায়গা বিশেষে, জায়গা বিশেষে আপনাকে ঠিক করতে হবে, আপনি মাছি হয়ে সোনার উপরে গিয়ে বসবেন নাকি মাছি হয়ে আলুর উপরে গিয়ে বসবেন। আপনি মানুষ হয়ে ভক্ত সঙ্গ করে ভক্ত হবেন নাকি অভক্তের সঙ্গ করে অভক্ত হয়ে বাজারে ঘুরে বেড়াবেন, ওটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যেমন তৈরি করতে চাইবেন জীবন তেমন হবে। হ্যাঁ, আমরা শুনছি যে নিচু কুলে জন্ম হয়েছে, উঁচু কুল থেকে নিচু কুলে এলো, আবার নিচু কুল থেকে আবার উঁচু কুলে, কিন্তু কৃষ্ণ ভজনটা ছাড়েনি, যার জন্য গোবিন্দকে পেয়েছে। পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ছিল প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসি। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান, ব্রাহ্মণের ঘরের ছেলে। প্রেমানন্দ মিশ্র ব্রাহ্মণ। প্রেমানন্দের বাবা হরিদাস। প্রেমানন্দের বাড়ি কোথায়? কাশীধামের মেধাগ্রামে। কাশীধামে কে আছে? দেবাদিদেব মহাদেব। এই যে ভাদ্র মাস কি বাবা আজ থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, তাহলে যে মায়েরা সবুজ চুড়ি পরে আছে, আমি অবাক হয়ে যাই, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরি। ব্যাপার আমার বোনও দেখি 4-5টা। কি ব্যাপারটা কি রে? সবুজ চুড়ি গলি নিয়েছিস কি জন্যে? বলে সবাই পড়ছে ওই জন্য আমিও পড়ছি। সবুজ চুড়ির সঙ্গে দেবাদিদেব মহাদেবের কৃপার কোনো সম্পর্ক নাই। এসব বাদ দাও, এসব বাদ দাও। সবুজ চুড়ি কারা পরে বলো তো? মুসলমান বাড়ির মা বোনেদের বিয়ে হলে, নতুন বউ হলে সে সবুজ চুড়ি পরে। তোমরা সনাতন ধর্মের মানুষ, তোমরা সবুজ চুড়ি পড়ছো কিসের জন্য? হ্যাঁ, খবরদার পড়বে না। সবুজ চুড়ি ফুড়ে এসে বাদ দাও, একদম পড়বে না। মনে রাখবে, ওপর থেকে নিজেকে সাজিয়ে লাভ নাই, অন্তরটাকে পরিষ্কার করো। বিবেকানন্দ বলেছিলেন, ভক্ত সাজতে পারে সবাই, ভক্ত সবাই হতে পারবে না। সাজার হওয়া কি এক হলো? চিতাবাঘ সাজা আর চিতাবাঘ হওয়া দুটো কোনোদিন এক হয় না। ভক্ত সাজা আর ভক্ত হওয়া এক নয়। প্রথম যখন আসরে উঠে আমার কিন্তু ঘাম দিচ্ছিল না, এবারে দিচ্ছে। যত শ্রোতা বাড়বে আমার ঘাম বাড়বে। ভয়ে ঘাম দেয়, গরমে না। দুটো পাকা চলছে, আবার গরমের কি, ভয়ে ঘাম দিয়ে দিচ্ছে। এর সমস্যা অনেক। প্রেমানন্দের বাবার নাম হরিদাস। এই হরিদাস গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে নিজের ছেলেকে, হ্যাঁ রে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? ছেলে বলছে, বাবা আমি বড় হয়ে অনেক বড় পণ্ডিত হতে চাই। বাহ, তাহলে পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে। পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হবে। আগেকার দিনে তাই তো ছিল। জীবনের 4টি ধাপ।
ব্রহ্মচর্য